হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কোথায় এবং কেন চুপ থাকা প্রয়োজন, চুপ থাকার উপকারিতাগুলি কি কি। অনেকেই বলে যে কথার উপরেই জগৎ চলে। এই কথা দুই ধরনের হয়, একটি হলো শাব্দিক, আরেকটি হলো নীরব। শাব্দিক কথা আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি, আর নীরব কথা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি, আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করি। কাজেই নীরবতা ও একটি ভাষা। ছবি, শিল্প, লেখ, সাহিত্য ইত্যাদি আসলে নীরব ভাষাই। কাজেই যে কোনো ক্ষেত্রে অপ্রয়োজনে কথা বলা বা শাব্দিক ভাষা প্রয়োগ অনেকগুলি সমস্যা সৃষ্টি করতে পারে। মুখ থেকে যে বাণী একবার নিঃসৃত হয়ে যায় তা আর ফেরানো সম্ভব হয় না। তাই কখনো কখনো কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, কথা না বলাটাও তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আজ আমরা জেনে নেই কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে, এবং চুপ থাকার 7-8টি উপকারিতা সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোথায় চুপ থাকতে হবে? 1 নাম্বার হচ্ছে যখন কেউ তার সমস্যার কথা বলে। যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। 2 নাম্বার হচ্ছে অর্থহীন বিতর্কিত আলোচনা। যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়ার বুদ্ধিমানের কাজ নয়, সেই ক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। 3 নাম্বার হচ্ছে সম্পর্ক উন্নতি করা। ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেই ক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনো, প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। প্রাক্তন সিনেমার একটি গানের লাইন মনে পড়ে যায়, কথার উপর কেবল কথাই সিলিং ছুঁতে চায়। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক গাঢ় হয়। 4 নাম্বার হচ্ছে অপরিচিত স্থান। বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেই ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি করে থাকে। এরকম মানুষের দেখা পাওয়া যায় হায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এই সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহত ঝামেলা ঘাড়ে চাপার সম্ভাবনা থাকে। তাই বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনে কথা না বলে চুপ থাকেন। 5 নাম্বার অপ্রাসঙ্গিক ক্ষেত্র। বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা পরিশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। 6 নাম্বার গভীর অধ্যয়নের সময়। গভীর অধ্যয়ন বলতে কোনো একটা বিষয় নিয়ে লেখাপড়া, ভাবা ও তথ্য সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভেতর স্নান, খাওয়া, ভ্রমণ সবসময় চলতে থাকে। এরকম গভীর অধ্যয়ন চলাকালীন অন্য বিষয় আলোচনার অধ্যয়নের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞানী, লেখক প্রমুখরা চুপ থাকেন। 7 নাম্বার হচ্ছে প্রতিবাদ করার ক্ষেত্রে। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। 8 নাম্বার হলো এছাড়াও আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের চুপ থাকা প্রয়োজন। গাড়ি চালানোর সময়, শরীর চর্চার সময়, খাবারের সময়। গাড়ি চালানোর সময় আর খাবারের সময় কেন চুপ থাকতে হয় সকলেই জানেন। শরীর চর্চার সময় অতিরিক্ত এনার্জি ও অতিরিক্ত অক্সিজেন খরচ হয়। হাঁপাতে হাঁপাতে কথা বললে আরও অতিরিক্ত এনার্জি ও অক্সিজেনের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে ফুসফুস ও হার্ট বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এই কাজগুলো নীরবে করা প্রয়োজন। এখন আমরা চুপ থাকার উপকারিতাগুলি কি কি জেনে নেব। মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনই অশান্ত। মনের ভেতর সর্বদাই চলতে থাকে দ্বন্দ্ব আর উথাল পাতাল করা অশান্তি। তাই কিছুটা সময় সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিজের সঙ্গে যদি নিস্তরঙ্গ শান্ত সময় কাটানো যায়, অন্তরের শান্তি ফিরে এলে মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং শরীরও ভালো থাকে। তাই চিকিৎসা বিজ্ঞানে চেঞ্জে যাবার পরামর্শের বিষয়টি প্রচলিত।
মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, তা গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয় মানুষের মস্তিষ্ককে। এতে ব্রেন নিজের একাধিক ক্ষতকে সরিয়ে তোলার সুযোগ পায় এবং নতুন কোষের জন্ম হয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে। জ্ঞানের বিকাশে সহায়তা করে। কয়েক মিনিটের নীরবতা মানব শরীরে জ্ঞানের বিকাশে সহায়তা করে, ফলে বাসার দক্ষতা বেড়ে যায়। সারাদিনের ঘটনাগুলো এলোমেলোভাবে মস্তিষ্কে জমা হয়। চুপ থাকার ফলে সেগুলো স্তরে স্তরে সাজবার সুযোগ ঘটে, আর তখনই অন্তর্দৃষ্টি দ্বারা জ্ঞান লাভ ঘটে। মন সংযোগ বাড়ায়। মন সংযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকতে বা নিঃশব্দতাকে সঙ্গী করুন। প্রাণায়াম বা যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে করে মন সংযোগ যেমন বাড়বে, তেমন বাড়বে আপনার কর্মক্ষমতা। স্ট্রেস লেভেল কমায়। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটা নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেইখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যে মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত, মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্কে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ উপকারী। সৃজনশীলতা বৃদ্ধি পায়। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থায় মানুষের পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করার ক্ষমতা পায়। লেখক, কবি, চিত্রশিল্পী কিংবা যে কোনো সৃজনশীল শিল্পীরা চুপ করে ভেবে তাদের শিল্পকে বুঝে নেন। তাই শিশুদেরকেও প্রতিদিন কিছুটা সময় চুপ থাকতে শেখালে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। অনিদ্রার সমস্যা দূর করে। মানুষের অনিদ্রার কারণে অতিরিক্ত চাপ, শরীর ও মনের উপর যে চাপ জমতে থাকে, তাতে মানুষের ব্রেন নিরন্তর উদ্দীপ্ত ও উদগ্রীব হয়ে পড়ে, আর এতেই অনেকের অনিদ্রায় সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত 2 ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে।